রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফিল্টার পানির ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর অভিযোগ, চাঁদা না দেয়ায় ছাত্রদল পরিচয়ে তুলে নিয়ে পেটানো হয় তাকে। ছিনিয়ে নেওয়া হয় টাকা ও মোবাইল ফোন। এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। ঘটনার সত্যতা স্বীকার করেছে পুলিশ, কিন্তু অজ্ঞাত কারণে 10 দিন পরও মামলা নেয়নি তারা। আটক হয়নি কেউ। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। দুর্বৃত্তদের হামলায় ক্ষতবিক্ষত এই যুবকের নাম রবিউল জমাদ্দার। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফিল্টার পানির ব্যবসা করেন। তার অভিযোগ, চাঁদা না দেয় নিউ মার্কেট এলাকার ছাত্রদল নেতারা তাকে তুলে নিয়ে এভাবে পিটিয়েছে। সন্ত্রাসী রুবেল আমার সাথে দেখা, আমারে বলতাছে তুই বাইরে টাকা দেস না, পরে পোলাপে না ইসা আমারে জোর কইরা ধইরা নিয়ে গেছে বাটা সিঙ্গাল যাইয়া 40-50 জন আইছে, আইয়া বেলমেন্টের গল্লির মুখের একটু ভিতরে আমার হাত পাও ধরছে, তারপর ধইরা আমার এভাবে উবুত কইরা নিছে, আমার শার্ট ছিঁড়া ফেলাইছে, ছিঁড়া আমার বেধরক ইচ্ছা মতো পিঠে লাঠি দিয়া ইচ্ছা মতো বাইরে আইছে আধা ঘন্টার মতো। তারা পরিচয় দেয় এলো ক্যাপ্টেন ইমনের লোক তারা। এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যাতে দেখা যায় গত 27 মে রাত 10:30টার দিকে নিউ মার্কেটের সুবাস্তু অ্যারোমা শপিং মলের সামনে রবিউলকে ঘিরে ধরে কয়েকজন। এখানেই এক দফা পেটানো হয় তাকে। এ সময় সাধারণ লোক জড়ো হয়ে গেলে তাকে তুলে আনা হয় বাটার সিগন্যাল বেলমন্টের গলিতে। সেখানেই তাকে নির্মমভাবে পেটানো হয়, যার সত্যতা নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরাও। যেখানে মারামারি হয়েছে এরকম ধরনের কাহিনী হয়েছে রাত্রবেলা দোকান বন্ধের পরে। রবিউলরে মনে করেন গলির ভিতরে নিয়ে যায়, ওই এসএসের পাইপ দিয়ে বেরিয়েছে, স্টিলের মতন চাবাটি, ওই স্টিলের মতন চাবাটি দিয়ে বেরিয়েছে। ঘটনার পরই রুবেল, আসিফ, শিবু ও সাগরের নাম উল্লেখ করে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন রবিউল। তদন্ত কর্মকর্তা জানান, রবিউলের ওপর হামলা ও পেটানোর ঘটনাটি সত্য, তবে মামলা কেন হচ্ছে না নেই কোনো সদুত্তর। এদের গলিতে ওইখানে আরো কয়েকজন ছিল, মোটামুটি 20-25 জন ছিল, ওইখানেও মারধর করছে। তার মানে ওরা যে ছেলেটাকে মারধর করছে এটা তো সত্যি? হ্যাঁ, এটা তো সত্যি, এটা 100% সত্যি। হামলার ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও এখনও একজন আসামিও গ্রেপ্তার হয়নি। মামলা নিতেও গড়িমসি করছে পুলিশ। এতে ক্ষুব্ধ রবিউল। আমার বলতেছে কি, থানায় তো এই মাসে অনেক মামলা হয়ে গেছে, 1 তারিখ ছাড়া মামলা নেওয়া যাইব না। এই ধরনের ঘটনা ভাইরাল না হলে মামলা বা আইনি প্রতিকার না পাওয়ার এমন অভিযোগ নতুন নয়। তবে প্রশ্ন হচ্ছে, তদন্তে হামলার প্রমাণ মিললেও কেন মামলা নেয়নি পুলিশ? এই যারা অজ্ঞাতনামা আসামি ছিল তাদের নাম ঠিকানা সংগ্রহ করতে একটু সময় লেগেছে। আর আপনারা জানেন যে ঈদের মার্কেটে প্রচুর আমাদের ডিউটি করতে হয়। নিউ মার্কেট এলাকায় এই পানির ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এর আগেও রবিউলের ওপর হামলার ঘটনা ঘটেছিল। চাঁদাবাজদের এমন দৌরাত্মে উদ্বিগ্ন নিউ মার্কেটের সাধারণ ব্যবসায়ীরাও। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।